আশিক, বাবা আশিক। কে? আমি তোমার বিলাত কাকা, বাইরে আসো। কাকা আপনি এত রাতে? না, একটু তোমাদের খোঁজ দিতে আসলাম। তোমাদের এখানে খুব কষ্ট হইতেছে, তাই না? না না কাকা, কি কইতেছেন? কষ্ট হবে কেন? জি কাকা, একটু কষ্ট হওয়া আমাদের দরকার আছে। আমরা এত কম বয়সে বিয়ে করাটা ঠিক হয় নাই। তোমরা যেটা বুঝতে পারছো, এই বুঝটা কয়জনের হয় বলো? আশিক বাবা, এখন কিন্তু এই সংসারটা তোমার এই ধরে রাখতে হইব, সেই মতোই তোমার চলতে হইব। কাকা, আমি কি করব সিদ্ধান্ত নিতে পারতেছি না। ফুলকি বলতেছে পড়াশোনা করতে, আবার সংসারেও তো একটা খরচ আছে। কি করুন কিছু বুঝতেছি না, মাথা মতো আল্লাহ যেতেছে কাকা। দেখো বাবা, আমি তো এখানে তোমার থাকা খাওয়ার একটা বন্দোবস্ত করে দিচ্ছি। বাদ বাকি যেটা লাগে এটা তোমার কষ্ট করে জোগাড় করতে হবে। কাকা আপনি একদম ঠিক বলছেন। আচ্ছা আপনি কি কিছু বলতে আসছেন নাকি এমনি আসছেন কাকা? না, আমি আর দুইটা কথা বলতে আসছিলাম। প্রথম কথা হলো গিয়া, দেখো আমি তো ওই যে আমার তালে এবার আঙ্গুরের কিছু টাকা দিতেছি। তো তোমরা যদিও আমার নিজের পরিবারের কেউ না, তারপরেও তোমাদের যদি কিছু লাগে বলো, তোমাদেরও দিলাম। না না কাকা, টাকা লাগবে না। যদি টাকা লাগে আমি আপনারে বলবো না। তোমরা পরের ছেলে, তোমাদের টাকা পয়সার কোনো লোভ নাই। যত লোভ সব হইতেছে আমার ছেলে মেয়ে আর জামাইয়ের মধ্যে। তারা টাকার জন্য আমার পাগল করে ফেলাইতেছে। আর শুনো আরেকটা কথা, ওই মানে তোমাদের বিয়ার আগে মাসুদ বোধহয় ফুলকিরে খুব পছন্দ করতো। মাসুদ জানতো না যে আশিক আর ফুলকির মধ্যে একটা সম্পর্ক আছে। এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে গা, তো তোমরা খুব সাবধানে চলবে। আবার এই বাড়িতেই তো আছো, খুব সাবধানে বুঝে শুনে চলবে, যাতে কোনো পরিবারে কোনো অশান্তি না হয়। না না কাকা, এমন কেন হবে? ফুলকি, তুমি কিছু করছো নাকি? কাকা এসব কথা বলতেছে। আমি কি করব? আমার মনে হয় আমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কেউ চক্রান্ত করতেছে, সেই কাকা কানে এগুলো দিছে। হ্যাঁ, মনে করো যে এরকম কোনো কথা আমার কানে আসলেও আমি সেটা বিশ্বাস করুম না, সেটাই যেন হয়। ঠিক আছে, জি কাকা। কাকা চলেন, আপনার ঘর পর্যন্ত আগে দিয়ে আসি। চলো। আমি তো এই বাড়িতে টিকে থাকার জন্য মাসুদের সাথে শুধু একটু অভিনয় করছিলাম। ঠিকই কি আবার দেখে ফেললো নাকি? তাহলে চাচার তো এই কথা বলার কথা না।